এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 34 এর ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ডিফল্ট রাউটিংটা অ্যাকচুয়ালি কি জিনিস এবং ডিফল্ট রাউটিংটা কিভাবে কনফিগার করে। তো আমরা যদি লাস্ট ভিডিওটা দেখি যে এই ল্যাবটা আমরা কনফিগার করেছিলাম, যেটাতে হচ্ছে স্ট্যাটিক রাউটিং কনফিগার করছিলাম। তো আমাদের তাতে কি হয়েছিল যে আমরা প্যাকেটগুলো একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে সাকসেসফুলি টেস্ট করতে পারছি। সো যেহেতু আর প্রসেসটা কমপ্লিট হয় নাই, আমি একটু দিচ্ছি আবার। ওকে, অনেক সময় প্যাকেটটা স্যার এরকম প্রবলেম করে, এটা একটা কমন ইস্যু। সাকসেসফুল, দ্যাট মিনস আমাদের কানেক্টিভিটি আছে। সো রাউটিংটা হচ্ছে, কেন রাউটিং হচ্ছে, কারণ আমি যদি একটু রাউটিং টেবিলে যাই, রাউটিং, এটা হচ্ছে রাউটিং টেবিল, এটা হচ্ছে আমাদের গুলশান ব্রাঞ্চের। এনাবল দিচ্ছি, শো আইপি রাউট, এই কমান্ডটা দিলে আমার রাউটিং টেবিল দেখা যায়। তো এটাতে দেখছি যে আমাদের সবগুলা রাউট গুলো অ্যাড করা আছে। সো এই যেগুলো আমরা ম্যানুয়ালি অ্যাড করছিলাম, তাই না, সবগুলো রাউট অ্যাডাবল আছে, যার কারণে আমরা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে দিতে পারছি। মানে এই ব্রাঞ্চের যে রাউটারটা, তার কাছে এই ব্রাঞ্চের যতগুলো নেটওয়ার্ক আছে সেগুলো তো আছেই, পাশাপাশি আমাদের এই ব্রাঞ্চের যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো এর কাছে এন্ট্রি আছে। আবার যদি উল্টাটা চিন্তা করি, যে আমাদের উত্তরা ব্রাঞ্চের যে রাউটার, সেখানে যদি একটু দেখি, enable show IP route, তো এখানে তার কাছে এই উত্তরা ব্রাঞ্চের যে নেটওয়ার্ক গুলো আছে ওগুলো তো আছেই, সেই সাথে সাথে আমাদের এই পাশে গুলশান ব্রাঞ্চের যে রাউট গুলো সেগুলো অ্যাড করা আছে। এই যে এস দিয়ে বুঝতে পারছি স্ট্যাটিক, যেগুলো আমরা ম্যানুয়ালি অ্যাড করছিলাম লাস্ট ভিডিওতে সেগুলো। আচ্ছা, ডাইনামিক রাউটিংটা, ডিফল্ট রাউটিংটা কি জিনিস? এই যে আমরা এই ব্রাঞ্চে আরো অনেকগুলো নেটওয়ার্ক থাকতে পারে, তাই না, আরো 10-12টা নেটওয়ার্ক থাকতে পারে, সেগুলো ম্যানুয়ালি এখানে অ্যাড করা ইটস টাইম কনজিউমিং এবং অ্যাডমিনিস্ট্রেটর যে তার জন্য চ্যালেঞ্জিং। ঠিক একইভাবে এই ব্রাঞ্চে যেই সব নেটওয়ার্ক আছে সেগুলো প্লাস অন্যান্য ব্রাঞ্চের যেই নেটওয়ার্ক গুলো আছে সবগুলা অ্যাড করা তার জন্য টাইম কনজিউমিং, একটা একটা করে ধরে ধরে ম্যানুয়ালি অ্যাড করতে হয়। সো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আরেকটা সলিউশন আছে, যেটা হচ্ছে ডিফল্ট রাউটিং। দ্যাট মিনস আমি একটাই নেটওয়ার্ক দেখাই দিব, জাস্ট হচ্ছে এই রাউটারে যখন কনফিগার করব তখন আবার নেক্সট হপকে জাস্ট দেখাই দিব সবগুলা আইপি যেন বোঝে, সেটার জন্য কিভাবে, সেটার জন্য আমরা যদি একটু টেক্সট ওপেন করি, সো একটা স্পেসিফিক আইপি আছে যেটার হচ্ছে ভ্যালু খুবই বেশি। যেমন আমি এখানে অন করি, যে আমরা যখন কোনো কিছু লিখি যে 192.168.36.0, এটা একটা নেটওয়ার্ক, তারপর আমরা সাবনেট মাস্ক দিই যে 255 এটা যেহেতু ক্লাস সি 255.0, তাই না, এইটা একটা আমরা নেটওয়ার্ক দিই। বাট ডিফল্ট রাউটিং এর বেলায় এটা হচ্ছে স্পেসিফিক একটা নেটওয়ার্ক, কিন্তু ধরুন পৃথিবীর যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলা কিভাবে বুঝবো, এবং পৃথিবীর যতগুলা নেটওয়ার্ক আছে এবং যতগুলা সাবনেট মাস্ক পসিবল সবগুলাকে একবারে কিভাবে বোঝায়, মানে যত ধরনের কম্বিনেশন, এখানে 172 হতে পারে, এখানে 10 হতে পারে, বা এখানে অন্য যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে আমি একবারেই সবগুলা নেটওয়ার্ককে কিভাবে বুঝাবো, সেটা হচ্ছে 0.0.0.0। এটার মানে হচ্ছে আমার এই জিরো, এই জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, সে সবগুলাকে কাউন্ট করবে, এখানেও জিরো জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, সবগুলাকে কাউন্ট করবে। এটা হচ্ছে আমার আইপিটার ক্ষেত্রে। এখন সাবনেট মাস্কের ক্ষেত্রে কি হবে, সাবনেট মাস্কের ক্ষেত্রেও সেম 0.0.0.0। এটার মানে বোঝাচ্ছে হচ্ছে ফার্স্ট অক্টেট টুকু, যে যতগুলা আইপি পসিবল সবগুলাই হতে পারে এবং যতগুলা সাবনেট মাস্ক পসিবল সবগুলাই হতে পারে। তো এটা হচ্ছে একটা স্পেশাল রাউট, যেটাকে বলা হয়েছে ডিফল্ট রাউট। দ্যাট মিনস পৃথিবীতে যত আইপি আছে এবং যত সাবনেট মাস্ক আছে এইটা দ্বারা সবগুলাকে বোঝায়। আচ্ছা, সেটা কিভাবে কনফিগার করা যায়? তো আমাদের যেহেতু এগুলাতে রাউটিং গুলা অলরেডি অ্যাড করা আছে, তো আমি এইটাতে আবার করতে গেলে টাইম কনজিউমিং হবে, সো আমি কেটে দিয়ে এটা ফ্রেশ কনফিগারেশন নিচ্ছি, যেটাতে আমাদের এই যে কপি করে রাখছিলাম এটা কনফিগার করার আগে, যেটাতে হচ্ছে রাউটিং গুলো অ্যাড করা নাই। তো আপনারা চাইলে নো কমান্ড দিয়ে ওই রাউট গুলা, স্পেসিফিক যে রাউট গুলো আছে সেগুলো ডিলিট করে দিতে পারেন, বাট এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, যার কারণে আমি জাস্ট এটা ফ্রেশ থেকে দেখাচ্ছি। তো আমাদের যে প্রথম
টোপোলজিটা ছিল, এটাকে যে এই বাটনে প্রেস করলে ফাস্ট ফরওয়ার্ড হবে। সো এখানে যদি আমি রাউটটা দেখি, এনাবল শো আইপি রাউট, তো এখানে কিন্তু জাস্ট এর সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো আছে। আহ, উত্তরা ব্রাঞ্চের যে নেটওয়ার্ক গুলো সেগুলো নাই এখানে। হ্যাঁ, ঠিক একইভাবে এই রাউটারে যদি আমি এনাবল করি, শো আইপি রাউট দেই, তাহলে কি হচ্ছে, এই রাউটারের কাছে যেগুলো আইপি আছে লোকাল নেটওয়ার্কের, সেগুলোই শুধু তার কাছে কাছে আছে। গুলশান ব্রাঞ্চের যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো কিন্তু তার কাছে নেই, যার কারণে আমরা ম্যানুয়ালি তখন এন্ট্রি করছি স্ট্যাটিক রাউটিং এ। আচ্ছা, এখানেই আমরা তাহলে ডিফল্ট রাউটিংটা কিভাবে কনফিগার করব? তাহলে এইখানে এই যে গুলশান ব্রাঞ্চের যে রাউটারটা আছে সেখানে আমরা সবগুলা নেটওয়ার্ক এর আন্ডারে যেই আইপি আসুক বা যেই সিরিজে আসুক, সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা একটু আগে যেটা দেখলাম যে 0.0.0, এবং যতগুলা সাবনেট মাস্কই হোক যে কোনো হতে পারে, 255 255 255 হতে পারে, অথবা 255.0.0 হতে পারে, অথবা 255 255 0.0 হতে পারে, যে কোনো কম্বিনেশন হতে পারে। তো সেটাকে একবারে আমরা বুঝে নেক্সট হপ যেটা আছে, নেক্সট হপ হচ্ছে পরের যে আইপি সিরিজটা, সেটাকে আমরা কিভাবে দেখাই দিব, ঠিক একইভাবে আমরা যখন এই রাউটারে কনফিগার করব তখন 0.0. দিয়ে নেক্সট হপ দেখিয়ে দিব হচ্ছে এই ইন্টারফেসে যে আইপিটা আছে, মানে নেক্সট আই আমাদের ইয়াটা কোনটা, হপ কোনটা, সেটা দেখায় দেবো। ঠিক একইভাবে এই ব্রাঞ্চের যতগুলো নেটওয়ার্ক আছে সেটা 0.0. দিয়ে বুঝিয়ে নেক্সট হপ দেখিয়ে দেবো হচ্ছে এই পাশের এই পোর্টে যে আইপিটা আছে সেটা। আমরা তাহলে একটু কনফিগার করি। তো প্রথমে গ্লোবাল কনফিগারেশনের মোডে যেতে হবে, যে কনফিগার টার্মিনাল দিলাম, দেওয়ার পর দিব হচ্ছে আইপি রাউট, কমান্ডটা একই, আইপি রাউট, আইপিটা কত, যেহেতু সব আইপি কে বোঝাচ্ছি 0.0.0.0 স্পেস, এটা মানে হচ্ছে সব আইপি, এই রেঞ্জে যত আইপি আছে সবাইকে ধরছি, এবং সাবনেট মাস্ক কত, যেহেতু সব সাবনেট মাস্ক যতগুলা পসিবল 0.0.0.0 সব। হ্যাঁ, তাহলে আমাদের আইপি রাউট দেখাই দিলাম, সাবনেট মাস্ক দেখাই দিলাম, এবং আইপি রেঞ্জ দেখাই দিলাম। এবং তাহলে নেক্সট হপ কোনটা হবে? নেক্সট হপ হবে, আমরা যেহেতু গুলশান ব্রাঞ্চে কনফিগার করছি, তাহলে উত্তরা ব্রাঞ্চের যেই পোর্টের সাথে কানেক্টেড সেটা হবে আমার নেক্সট হপ। তাহলে ওই পোর্টে আইপি কত, 192.17.1.2, সেটা আমরা দেখিয়ে দেবো, 192.17.1.2। ওকে, কনফিগারেশন ডান। সো আমরা যদি একটু ডু শো আইপি রাউট দেখি, মান ভুল হয়েছে। তো দেখেন স্ট্যাটিক্যালি আমি এটা রুটটা দেখায় দিলাম, এবং 0.0.0 ভায়া হচ্ছে এআইপি। এখানে একটা বিষয়, এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল ওই সময়, গেটওয়ে অফ দ্য লাস্ট রিসোর্ট। গেটওয়ে অফ দ্য লাস্ট রিসোর্ট, এটা হচ্ছে মানে এই যে এই আইপিতে যাওয়ার জন্য 192.17.1.2, আমরা কোন নেটওয়ার্ক ব্যবহার করছি, আমরা এই যে 0.0.0. এটা হচ্ছে ডিফল্ট যে গেটওয়ে, ডিফল্ট রাউটিং, এটার মানে হচ্ছে ডিফল্ট রাউটিংটা কনফিগার করা হয়ে গেছে। সো ডিফল্ট রাউটিং এর আরেকটা নাম হচ্ছে সিসকোর ক্ষেত্রে গেটওয়ে অফ দ্য লাস্ট রিসোর্ট, যেটা হচ্ছে এই হোস্টে যাওয়ার জন্য বা এই পোর্টে যাওয়ার জন্য আমরা ডিফল্ট রাউটিংটা ইউজ করছি। ঠিক একইভাবে আমরা যখন এই রাউটারে কনফিগার করব, তাহলে 0.0.0 এটা দিব, এবং নেক্সট হপ দেখাই দিব এই পোর্টে যে আইপিটা আছে, কারণ কমিউনিকেশন হচ্ছে টু ওয়ে, একবার সেন্ডের জন্য, একবার হচ্ছে রিসিভিং এর জন্য। আমরা এখানে দিচ্ছি, কনফিগারেশন মোডে যাব, টি আইপি রাউট 0.0.0.0, এবং সাবনেট মাস্ক 0.0.0.0, এবং নেক্সট হপ দেখে দেব হচ্ছে, আমরা যেহেতু এবার এই পাশ থেকে যাব, তাহলে এই পোর্টের আইপিটা যেটা হবে 192.17.1.1। কনফিগারেশন ডান, টু শো আইপি রাউট। সো এটা অ্যাড হয়ে গেছে, এবং যে এই এই আইপিতে যাওয়ার জন্য, দ্যাট মিন্স এই পোর্টে আসার জন্য আমরা নেটওয়ার্ক ইউজ করেছি হচ্ছে ডিফল্ট রাউটিং, যেটা 0.0.0. আমরা যদি এখন একটু পিং দিয়ে দেখি যে কমিউনিকেশন হচ্ছে কিনা। সো
গুলশান ব্রাঞ্চের এই পিসি থেকে উত্তরা ব্রাঞ্চের যে কোনো একটা পিসি কে পিং করি, তাহলে পিং 11.10.1.2। সো প্রথমে অনেক সময় আপনার প্রসেসরের জন্য প্যাকেট একটা মিস হয় বা প্যাকেট ট্রেসারে অনেক সময় ইস্যু করে, বাট আলটিমেটলি পিং আমাদের হবে। সো একটু ওয়েট করি। সো লেটস গো। যে দুইটা প্যাকেট মিস হলো, নেক্সট বার যদি দেই এখন প্যাকেট মিস হবে না। কেন মিস হবে না? কারণ অলরেডি আমাদের প্রসেসটা ডান। সো এখন এই ব্রাঞ্চ থেকেও যদি একটু দেখি যে কোনো একটা পিসি থেকে, এখান থেকে আমরা গুলশানের একটা পিসি কে পিং দিচ্ছি। লেটস সে পিং 192.168.36.3। সো পিং হচ্ছে, দ্যাট মিন আমার রাউটিং, ডিফল্ট রাউটিং ডান। সো এই ডিফল্ট রাউটিং এর স্পেসিফিক কাজ হচ্ছে স্ট্যাটিক রাউটিং কনফিগারের সময় বেশিরভাগ ইউজ হয় রিয়েল লাইফে, এবং অন্যান্য যে ডিভাইস গুলো আছে ফর্টিনেট এবং জুনিপার বা মাইক্রোটিক, সেক্ষেত্রে আমরা আইএসপি কে দেখিয়ে দিতে, দ্যাট মিনস আপনার লোকাল এন্ড থেকে যত আইপি সিরিজেই থাক, দ্যাট মিনস এটা যদি আইএসপি হয় এবং এটা যদি আপনার লোকাল অফিসের রাউটার হয়, তখন আমরা আইএসপি কে পয়েন্ট করে দেখা দেখা দেওয়ার জন্য এই যে এই ডিফল্ট রাউটিংটা ইউজ করি। দ্যাট মিনস আমার লোকাল এন্ডে যত আইপি সিরিজ থাকুক সেগুলো যেন সাকসেসফুলি ইন্টারনেটে যেতে পারে এবং আমি প্যাকেট যেন ইন্টারনেট থেকে রিসিভ করতে পারি, সেজন্য ডিফল্ট রাউটিংটা বেশি ইউজ হয়। তো আমরা চাইলে সেটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চেও কনফিগার করতে পারি। সো ওই ভিডিওটা ভালো লাগলো, সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।